স্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, কিছুই ছিল না তোমার, অস্তিত্বহীন তুমি পৃথিবীর মধ্যে ছিলে। কি করে তুমি আমি আল্লাহর আইন অস্বীকার করো? আমি যেটা হালাল করলাম, কেন তুমি সেটা হালাল বাদ দিয়ে হারামে ঢুকলাম? আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম? আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি, হারাম করেছি, বৈধ করেছি, অবৈধ করেছি, সেইগুলি বাদ দিয়ে কেন তুমি অন্যায় করলাম? তুমি কেন জুলুম করলা, অহংকার করলা, অহমিকা দেখাইলাম? কেন তুমি অন্যের হক থেকে নষ্ট করলা? কেন তুমি বান্দার হক নষ্ট করলা বলো? অথচ তুমি নির্জীব ছিলে। এরপর আমি তোমার জীবন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি সব কিছু দিলাম। তাহলে এই সব কিছু দেওয়ার পরেও কেন তুমি আমি আল্লাহ খুঁজতে চাও নাই? এই জন্য আমার পীর মুর্শিদ মুরাক্কাবার মধ্যে বসিয়া দরবার শরীফের রাত ৩টার সময় ঘুম থেকে উঠাইয়া, কথা কন না কেন, রাত ৩টার সময় ঘুম থেকে উঠাইয়া হুজুর কেবলা বলতেন, বাবা উঠো উঠো, এই সময় ঘুমানোর টাইম না। আমার পীরের দরবারে অনেকে নিন্দা করে, আরে ৮০ লক্ষ মানুষ আমার পীরের দরবারের মুরিদ, এই ৮০ লক্ষ মানুষ আমার পীরের দরবারে যাওয়ার কারণে এই ৮০ লক্ষের অন্তত ৭০ লক্ষ মানুষ সুদ খায় না। কি কথা কর না কেন? ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যের জমিন কেড়ে নেয় না, বেয়াদবি করে না। আমার দরবারের ছাত্রকর্মী, যুবকর্মী যারা আছে দেখেন, ওরা ইয়াং, কিন্তু কোনো বেয়াদবি পাবেন না। কি কথা কর না কেন? তার অনেকে শুধু নেগেটিভ দেখে, পজিটিভ দেখে না। ৮০ লক্ষ মানুষের ভিতরে অন্তত ৪০ লক্ষ মানুষ হলো নামাজ পড়ে। কি কথা কন না কেন? ৮০ লক্ষের মানুষের ভিতরে অন্তত ৬০ লক্ষ মানুষ হলো আল্লাহর জিকিরে বসে। কি কথা কন না কেন? এই মানুষগুলি যদি আমার পীর মুর্শিদের কাছে না যাইতেন, আজকের মাহফিল এইখানে হইতো। জোরে বলেন, এই কথা কন না কেন? জোরে বলেন। তাহলে যারা নেগেটিভ নেগেটিভ বলে বেদাত বেদাত করে চিল্লায়, তার মানে বোঝা গেল তার অন্তত বেমারে ধরছে। কথা কন না কেন? তার বেমারে ধরছে, অসুস্থতাই ধরছে। ও হিসাব কষে না, ও মনে করে আমি সেরা। এই সেরা শব্দটা একমাত্র শয়তানে বলছিল, পৃথিবীতে আর কেউ বলে না। সে মনে করে আমি নিজেই সেরা। নিজেই সেরা শব্দটা শয়তানে বলেছিল। আমার দেশের মেয়েরা যখন জিন্সের প্যান্ট পরিয়া, শার্ট গায়ে দিয়া, আমার দেশের বড় বড় ইউনিভার্সিটির মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আমার পীরের দরবারের মুরিদ, আমার হুজুর কেবলা রুহানি আওলাদ, আমার বোনেরা, আমার বোনেরা যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তখনও বোরকা পরিয়া তারা বাড়ি থেকে বের হয়। আর কথা বলেন না কেন? যারা বলেন বিশ্বলি ফরিদপুরি, ফরিদুর আগমন, এলাকাবাসীর আগমন হইছে। এই পাগলার বাড়ি আমার ফরিদপুরে, এই জায়গায় আসলো কেন? আমি দেখে পাগল করতে গেছি। আওয়া লাখের ২ কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। ঠিক কিনা? বিশ্বাস আছে? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث. هذا حديث صحيح الإسناد. حضرت আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদাওয়ান্নাহ আল মুজাল্লাদ الثانির ভিতরে তিনি লেখেন, আল্লাহর নবী বলেন, উম্মত, সৃষ্টি জগতের প্রথমেই আমি নবী এবং শেষেও আমি নবী। আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো নবী নাই। আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো নবী নাই। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। আওয়া লাখের ২ কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সেই নবীজির
জিকির কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আজিম শান ইসলামিক জলসা বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলা কর্তৃক এবং আশেপাশের সকল অঞ্চল কর্তৃক আয়োজিত ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, এই তারাগঞ্জ উপজেলার সম্মানিত কর্মী প্রধান, আজকের মাননীয় প্রধান অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের এই তারাগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তিত্ব জনাব আনিসুর রহমান লিটন সাহেব, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে সে আসন অলঙ্কৃত করেছেন। আরও বিশেষ অতিথির আসনে জনাব শাহ আলম শেখ সাহেব, রংপুর বিভাগের সম্মানিত কর্মী প্রধান, জনাব শামীম মিয়া মাস্টার সাহেব, রংপুর জেলার সম্মানিত কর্মী প্রধান, আজকের পৃষ্ঠপোষক রবিউল ইসলাম রাসেল ভাই, সকল উদ্যোক্তা গোলাম আজম সহ আমার এখানে আরিফুর রহমান ভাই আছেন, যিনি র্যাবের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। উপস্থিত আছেন অত্র সকল ইউনিয়ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ, আমাদের দরবার শরীফের সকল কর্মী প্রধান এবং সহকারী উপস্থিতি। আমাদের একটাই পরিচয়, আমরা হুজুর কেবলা রুহানি আওলাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা পীর মুরিদ করি, এখানে ফরিদ হিসাবে কি আর সভাপতি হিসাবে কি, আমরা সবাই হুজুর কেবলা রুহানি আওলাদ এবং হুজুর কেবলার এই দপ্তরের সিলসিলার খেদমত গোলামি আমরা করে যাচ্ছি। আমাদের এই সর্ববৃহৎ পরিচয়টা এটা। আজকে মাননীয় অতিথিবৃন্দ যারা আসছেন তাদেরকে মোবারকবাদ। উপস্থিত কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত আছেন সম্মানিত উলামা ইকরাম। আজকের জনাব হযরত মাওলানা মাজিদুল ইসলাম যুক্তিবাদী সাহেব, আপনাদের এলাকার প্রবীণ আলেম দ্বীন হযরত মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব পাবনা, মৌলানা খবিরুল ইসলাম এম এম সাহেব, মৌলানা বিল মিল্লাত হোসেন সাহেব বগুড়া, মৌলানা মনির হোসেন সাহেব রংপুর, মৌলানা শামসুদ্দিন ইসলাম সহ উপস্থিত সকল উলামা ইকরাম, এলাকার সম্মানিত উলামা ইকরাম, মৌলানা ওমর ফারুক সিদ্দিকী গাইবান্ধা সহ সকল আলেমে দ্বীন যারা উপস্থিত আছেন, এলাকার সকল উলামা ইকরাম, সকলকে অভিনন্দন মোবারক। শুকরিয়া করি সে আল্লাহর, যিনি অনেক বড় দয়ার এহসান করে মেঘ বাদলের দিনে আকাশ পরিষ্কার রেখে প্রচন্ড গরমকে আল্লাহ উঠিয়ে দিয়ে ঠান্ডা বাতাস আর বৃষ্টি প্রবাহিত করে আল্লাহ আমাদের জন্য একটা পজিশন তৈরি করে দিচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এই আবহাওয়া কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আল্লাহর আইনে চলে। এত গরম পড়ল, আমরা এত চেষ্টা করছি বৃষ্টি নামাইতে পারি, আল্লাহর যখন ইচ্ছা হয়েছে বৃষ্টি কখন হবে ও রব্বি করিম মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহ দয়া করে আমাদেরকে সেই বৃষ্টি দিয়ে ঠান্ডা বানাইয়া আমাদেরকে আজকে পজিশন করে দিছে, আমাদেরকে আজকে এই জায়গাটা তৈরি করে দিছে। এই এলাকার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই পছন্দ করে আল্লাহ আপনাকে এবং আমাকে আজকে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দিছে। সবাই আল্লাহ কবুল করে না,
সবাইকে দিয়ে মাহফিল বাগান সাজানোর তৌফিক আল্লাহ দেয় না। আল্লাহ যাকে দয়া করছেন তাকে দিয়ে এই বাগান আল্লাহ সাজাইছে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিচ্ছেন। এই জন্য আল্লাহর আলিশান দরবারে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, যে মাটির উপরে আপনারা বসে আছেন, আগামী দিন কারো না কারো ওই মাটির নিচে ঘর হতে পারে। কথা সত্য না মিথ্যা? কিন্তু যারা রাস্তা দিয়ে ঘুরতেছে, বাজারে লটপটি চটপটি খাচ্ছে, তাদের এই চিন্তা মগজে নেই, এ চেতনাটা তাদের অন্তরে নেই যে আগামী দিনটা আমার জন্য কবর হতে পারে। কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু তার পিছনে দৌড়ায় আর আমার বান্দা মৃত্যু থেকে পালায়। দেখেন, মানুষ অসুস্থ হলে আমরা সবাই কিন্তু ওষুধ খাই, ভালো ডাক্তার দেখাই, কারণ কি? মৃত্যু থেকে বাঁচতে চাই। ক্ষুধা লাগলে যেখান থেকে হোক খাবারের বন্দোবস্ত করি, কারণ কি? মৃত্যু থেকে বাঁচতে চাই। একটা প্রাণী বিড়াল কুকুর থেকে পালায়, কুকুর বাঘ সিংহ থেকে পালায়, সিংহ বাঘ সাপ থেকে পালায়, সাপ ঈগল থেকে পালায়। এরকম প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ পাক মৃত্যুর ভয় দিয়ে দিছে। সকলেই মৃত্যু থেকে পালানোর আপ্রাণ প্রচেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে। আদতি বলেন, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে না? সুযোগ আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে। এই মৃত্যুটা তার সাথে মুলাকাত করবে। মৃত্যু থেকে পালানোর মতো কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ দয়া করে আমাদেরকে জমিনে রেখে দিয়েছেন, আমরা বেঁচে আছি। হুকুম আসবে, এক সেকেন্ড দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই। বর্তমান পৃথিবীতে দুইটা দেশ একেবারে সুপ্রিম পাওয়ার অস্ত্রে, অর্থনৈতিকভাবে, একটা আমেরিকা আর একটা রাশিয়া। এই দুই দেশের প্রেসিডেন্ট পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকে। তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে এবং তাদের সুপ্রিম নিরাপত্তা দেওয়া হয়। তারা যেই বাসস্থানের মধ্যে থাকে, এটার উপরে যেন কোনো আক্রমণ না আসে, সেই জন্য একবারে নিশ্চিন্ত নিরাপত্তা দেওয়া হয়, কোনো অ্যাটাক যাতে না আসে। আপনারা বলেন, আজরাইল থেকে বাঁচার কোনো রাস্তা আছে না? একসাথে বলেন, কোনো রাস্তা আছে না? চলে যেতেই হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। প্রিয় রংপুরবাসী, তারাগঞ্জবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। কেন তরিকা নিলাম, কি জন্য আল্লাহর ওলির কাছে গেলাম, কেনই বা এত দৌড়াইলাম, এত জায়গা বাদ দিয়ে কেন ওই জায়গা গেলাম, কেন এই ঝান্ডা নিয়ে দৌড়াই, কেন এই মাঠে ময়দানে আমরা কাজ করি? উদ্দেশ্য তো অবশ্যই আমাদের একটা আছে। কেন আমরা এত পরিশ্রম করলাম, কেন রাত জাগলাম, কেন কি প্রয়োজনে আজকে তাবারুক রান্না হবে, কেন এই বিরাট পরিসরে এই জান্নাতের বাগান সাজানো হবে, কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে দাওয়াত পৌঁছি, এই সুন্দর বাগান কেন সাজানো হবে, কি জন্য? উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে। এই মানব জাতি বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আমি আল্লাহ।
আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তুরাব ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করলাম, মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করলাম, মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং এই মানব জাতিকে আমি রব্বুল আলামিন এর বংশ দ্বারা বিস্তার করলাম। মানুষের নির্গত একটু পানি, যেই পানিটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসে, নারী জাতির বক্ষ থেকে যেই পানিটা বের হয়ে আসে, একত্রিত হয়ে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রমে, একেবারে নিরাপদ জায়গায় আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। প্রথম 40 দিনে ওই পানির অংশটা যেটাকে নুতফা বলা হয়, 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন। 40 দিন পরে এই মাটির টুকরাটাকে, এই পানির টুকরাটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেন, রক্তপিণ্ড আমার আল্লাহ বানায় দেন। রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। বাকি 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্তের খণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের পিণ্ড বানায় দেন। গোশতের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানায় দেন, অস্থি বানান, হাড়গোড় বানান। এই হাড়ের উপরে আমার আল্লাহ পাক গোশতের প্রণব দিয়ে দেন। এইভাবে আরো 40 দিন আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। চলে গেল 4 মাস, 120 দিন। 120 দিন যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন, আবর্তন বিবর্তন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে করতে থাকেন। রংপুরবাসী আল্লাহর কালামের কথাগুলি ভালো করে আপনারা শুনিয়া যান। সৃষ্টির পরিক্রমা বলতেছি, আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে। এখানে 100 বছর বয়সের কেউ আছেন আমার জানা নাই। যদি 100 বছর বয়সের কেউ না থাকে, তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না। 100 বছর পরে এখানে আমাদের কারোই অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। 100 বছর আগেও কোনো কর্তৃত্ব নাই, 100 বছর পরেও কোনো কর্তৃত্ব নাই। এই তারাগঞ্জের 100 বছরের গোরস্থান আছে, কোন গোরস্থানের বয়স 200, 250, 300 বছর পর্যন্ত গোরস্থান আছে। বাবা মনোযোগ দেন, 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেওয়া হলো, তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারায় যাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। কিন্তু তারপরও আমরা এই মাটি নিয়ে, জমিন নিয়ে, অন্যের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, আর আমরা অন্যের অধিকার নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের ক্ষতি করিয়া, গরিব মানুষের রক্ত চুষিয়ে আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, আখিরাতের মুক্তির চিন্তা করতেছি। 4 পয়সাও লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? বেহুদা দুনিয়াটা একটা ধোঁকা, একবারে মিথ্যার জন্য লড়াই করতেছে। আমার দিকে তাকা, কেউ যদি সুদের কারবারি করে, সুদের কারবারি করে বাড়ি একটা বিল্ডিং করছে, কয়েক কোটি টাকার মালিক হয়েছে, আপনার স্ত্রীকে যা বলবেন, বিবি আমি আর একটা বিয়ে করব, দেখেন তো গলার মধ্যে ছুরি ধরে কিনা। কথা বলেন, আপনার স্ত্রীকে বলেন আমি আর একটা বিয়ে করব, যে স্ত্রীর জন্য সুদ খাইছে সেই স্ত্রী আপনাকে আর একটা বিয়ে করতে দেবে না, ও মাদ্রাসার সাইকুল হাদিস হলেও দেবে না।
এই কথা কর না, মাদ্রাসার সাইকুল হাদিস যদি হয় নারী তাও দেবেন। যেই সন্তানদের জন্য আপনি ঘুষ খাইছেন, অন্যায় করছেন, মানুষের হক নষ্ট করেছেন, আপনার বৃদ্ধকালে আপনার স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়েদেরকে যদি বলেন বেটা আমার বিয়ে করার দরকার, আমার একটা বিয়ে করাই দাও, ওই ছেলেই আপনার গলার মধ্যে ছুরি ধরবে। কথা বলেন, ধরে বলেন। আমার কথা হচ্ছে ওই সন্তানের জন্য, স্ত্রীর জন্য আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের ক্ষতি করবো না, অন্যের জমি নেবো না, অন্যের হক নষ্ট করবো না। হাত উঁচা করে বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলে না। এই তো বুঝে গেছে, একবারে সহজ সূত্র দিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে বুঝাই দিয়ে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। আরো সামনের দিকে আগাই। 3 মাস 4 মাস পরে আমার বডির ভিতরে সুন্দর আঙ্গুল, হৃষ্টপুষ্ট চোখ আর দেহ মন, এই সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রুহের জগৎ থেকে এনে দিলেন। সেই ইঞ্জিনটা রুহের জগতে ছিল। ওই রুহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন। ওই ইঞ্জিনটা এনে 4 মাস কালে, যখন 4 মাস শেষ হয়ে যায়, 120 দিন মায়ের পেটে শেষ হয়, তখন ওই রুহুটা আল্লাহ বান্দার দেহের ভিতরে ফিট করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মারিফাতের কথা আসবে, হাকিকতের কথা। নাস্তিকতাবাদী যারা বিশ্বাসী, সেকুলার যারা, তারা বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না। তাদের বিশ্বাস যে খোদা দেখি না সেই খোদা মানি না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। ওনার যদি এখন মৃত্যু হয়, বডিটা কি আল্লাহ নিবে না রুহু নিয়ে যাবে? আপনাদের সামনে যিনি কথা বলেন অরিজিনাল তাকে কি দেখা যায়? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন না। আপনি কি আপনার নিজেকে কোনোদিন দেখছেন? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? জীবনে কোনোদিন দেখেন নাই। এই ইঞ্জিনটাকে যিনি রুহের জগৎ থেকে এনে 4 মাসের কালে 120 দিন পরে, 120 দিনের মাথায় মায়ের রেহেমের ভিতরে আমার বডির মধ্যে যিনি ফিট করাইলেন, এই ইঞ্জিনটাকে দেখা গেল না। যার হুকুমে ফিট করা হলো, যিনি নিয়ে আসলেন জিব্রাইল, তাকেও দেখা গেল না। যিনি ইন করে দিলেন তাকেও দেখা গেল না। আর যাকে সেট করা হলো তাকেও দেখা গেল না। কোন দিক দিয়ে আসলো? আবার যখন আজরাইলের হুকুম আসবে নিয়ে চলে যাবে। যিনি নিবেন মালাকুল মউত, আজরাইলও দেখা গেল না। যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই জগতে নিল সেই জগতেও দেখা গেল না। যার হুকুমে নিল সেই হুকুমওয়ালারও দেখা গেল না। আইলামও সত্য, খাইলামও সত্য, চললামও সত্য, দুনিয়াও সত্য, মৃত্যু সত্য, কবরও সত্য, হাসরও সত্য, আল্লাহ সত্য, আজরাইলও সত্য, জিব্রাইলও সত্য, আমাদের জীবনও সত্য। যারা এইগুলি অস্বীকার করে তারাই হলো মিথ্যাবাদী, কাজ্জাব। কথা বলেন ঠিক না বেটা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা
আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। অ্যাটেনশন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ সৃষ্টি করলেন আমার রব্বুল আলামিন মাটি থেকে। মাটির সূচনা শুধু মাটি থেকে না, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। এই উপাদান প্রথমটা হলো মাটি, তারপরে হলো পানি, এরপরে বাতাস। নিঃশ্বাস যদি না থাকে মানুষ বাঁচবে না। এরপরে আগুন, শরীরের তাপমাত্রা যদি 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে না। পানি যদি শরীরের মধ্যে না থাকে কোনো মানুষ বাঁচবে না। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ, ঠিক কিনা? আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহু আকবার। এ ভাইরা আমার রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 4টা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইলেন। একটা পদার্থ যদি কম হয় তাহলে মানুষ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ 4টা পদার্থ দিয়ে বানাইলেন। এই জন্য কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। স্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, কিছুই ছিল না তোমার, অস্তিত্বহীন তুমি পৃথিবীর মধ্যে ছিলে। কি করে তুমি আমি আল্লাহর আইন অস্বীকার করো? আমি যেটা হালাল করলাম কেন তুমি সেটা হালাল বাদ দিয়ে হারামে ঢুকলাম? আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম? আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি, হারাম করেছি, বৈধ করেছি, অবৈধ করেছি, সেইগুলি বাদ দিয়ে কেন তুমি অন্যায় করলাম? তুমি কেন জুলুম করলা, অহংকার করলা, অহমিকা দেখাইলাম? কেন তুমি অন্যের হক থেকে নষ্ট করলা? কেন তুমি বান্দার হক নষ্ট করলা বলো? অথচ তুমি নির্জীব ছিলে। এরপরে আমি তোমার জীবন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি সব কিছু দিলাম। তাহলে এই সব কিছু দেওয়ার পরেও কেন তুমি আমি আল্লাহ খুঁজতে চাও নাই? এই জন্য আমার পীর মুর্শিদ মুরাক্কাবার মধ্যে বসিয়া দরবার শরীফে রাত 3টার সময় ঘুম থেকে উঠাইয়া, কথা কন না কেন, রাত 3টার সময় ঘুম থেকে উঠাইয়া হুজুর কেবলা বলতেন, বাবা উঠো উঠো, এই সময় ঘুমানোর টাইম না। আমার পীরের দরবারে অনেকে নিন্দা করে, আরে 80 লক্ষ মানুষ আমার পীরের দরবারের মুরিদ। এই 80 লক্ষ মানুষ আমার পীরের দরবারে যাওয়ার কারণে এই 80 লক্ষের অন্তত 70 লক্ষ মানুষ সুদ খায় না। কি কথা কর না কেন? ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যের জমিন কেড়ে নেয় না,
বেয়াদবি করে না। আমার দরবারের ছাত্রকর্মী যুবকর্মী যারা আছে দেখেন ওরা ইয়াং, কিন্তু কোনো বেয়াদবি পাবেন না। কি কথা কর না কেন? তার অনেকে শুধু নেগেটিভ দেখে, পজিটিভ দেখে না। 80 লক্ষ মানুষের ভিতরে অন্তত 40 লক্ষ মানুষ হলো নামাজ পড়ে। কি কথা কর না কেন? 80 লক্ষের মানুষের ভিতরে অন্তত 60 লক্ষ মানুষ হলো আল্লাহর জিকিরে বসে। কি কথা কর না কেন? এই মানুষগুলি যদি আমার পীর মুর্শিদের কাছে না যাইতেন, আজকের মাহফিল এইখানে হইতো। জোরে বলেন, এই কথা কর না কেন? জোরে বলেন। তাহলে যারা নেগেটিভ নেগেটিভ বলে বেদাত বেদাত করে চিল্লায়, তার মানে বোঝা গেল তার অন্তত বেমারে ধরছে। কথা কর না কেন? তার বেমারে ধরছে, অসুস্থতাই ধরছে। ও হিসাব কষে না, ও মনে করে আমি সেরা। এই সেরা শব্দটা একমাত্র শয়তানে বলছিল, পৃথিবীতে আর কেউ বলে না। সে মনে করে আমি নিজেই সেরা। নিজেই সেরা শব্দটা শয়তানে বলেছিল। আমার দেশের মেয়েরা যখন জিন্সের প্যান্ট পরিয়া শার্ট গায়ে দিয়া, আমার দেশের বড় বড় ইউনিভার্সিটির মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আমার পীরের দরবারের মুরিদ, আমার হুজুর কেবলা রুহানি আওলাদ, আমার বোনেরা, আমার বোনেরা যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তখনও বোরকা পরিয়া তারা বাড়ি থেকে বের হয়। আর কথা বলেন না কেন? যারা বলেন বিশ্বলি ফরিদপুরি, ফরিদপুর আগমন, এলাকাবাসীর আগমন হয়েছে। মানে তাকে এই পাগলার বাড়ি আমার ফরিদপুরে, এই জায়গায় আসলো কেন? আমি দেখে কই পাগল করতে গেছি। খুব আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব বসে জন্য ব্যস্ত মানুষ, চলে যাবে, এই জন্য আমি ছেড়ে দেব। ওনার কথা আমরা শুনবো, বুঝছি, আমরা জানি। এগুলো করতে করতে 14 বছর পার হয়ে গেছে। ওনাও জনপ্রতিনিধি, ওনাদের ব্যস্ততা তো আছে অবশ্য। সামনে নির্বাচনে যায় যে বলে যে ধাক্কাধাক্কি চলতেছে, নির্বাচন শোনেন। এখন চেয়ারম্যান সাহেব উপস্থিত, নির্বাচনের দুটো কথা সারি। এই আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা ভালো না। কেন বলি? এক একজনের নির্বাচনে কোটি টাকা আমরা নষ্ট করি। চা না খাওয়াইলে, ফাল না খাওয়াইলে, চা খরচা না করলে, পাবলিক মাঠে আসতে চাইলে মিছিলে যায় না। যে জীবনে চা খায় নাই, সেও প্রত্যেক দিন 16 কাপ চা খায়। জীবনে যে কফি দেখে নাই, সে 40 কাপ কফি খায়। তো পাইছে যে তো 40 কাপ খাইয়ে লইতে। তো এইভাবে করতে করতে ওনাদের বাস অনেক ক্ষতি। শোনেন, আপনাদেরকে বলি, আবার অনেক জায়গা হয় এরকম, অনেক জায়গায় হয়। আমি সব জায়গার কথা বলবো না, সব জায়গায় যে খারাপ তা না, অনেক জায়গায় হয়। এই 2-1 দিন আগে এই পাবলিকে চেয়ারম্যান সাহেব আসছিলেন, আমার বাড়িতে 5টা ভোট আছে, কিছু টাকা পয়সা লাগে। তো মার্কালো মোটরসাইকেল ধরেন আর কি, ওনার কাছ থেকে নিচে 5,000। আনারস ওনার কাছ থেকে 5,000। এরপরে মই মার্কা ওনার কাছ থেকে নিচে 5,000। আচ্ছা, ভোট দিছে কয় জায়গা? কথা কম, জোরে বলেন, কয় জায়গা? যারে ভোট দিছে তার কাছ থেকেও টাকা নেওয়া হারাম। কি কথা কন না কেন? আপনি যে টাকা নিছেন, ওই টাকা দিয়ে যদি গরুর গোশত খান, তো গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই, কোনো তফাৎ নাই। কিন্তু আমরা এগুলি করি, পরে যখন রাস্তা বানাই দেয় না, তখন চেয়ারম্যান সাহেব বালা না। শোনেন, আপনাদেরকে বলি, আমাদের উচিত হলো, যে ব্যক্তি গরিব মানুষের উপকার করবে, যে ব্যক্তি মানুষের সাথে লেগে থাকবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, যে ব্যক্তি আমাদের জনগণের দুঃখ দুর্দশা দেখবে, আমরা তারে দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা টাকা পয়সা এগুলি কিছু চাবো না। এই আমাদের অ্যাটিটিউডের কারণে, এই বদ চিন্তা চেতনার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। বুঝতে পারছেন? আমাদের এগুলি চেঞ্জ হইতে হবে। যাও, চেয়ারম্যান সাহেব যেহেতু চলে যাবে, ওনাকে আর বসে রাখবো না, উনি সালাম বিনিময় করে চলে যাবে। বাকি আলোচনা পরে আসতেছি ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনার একটু বিশ্রাম করে না, আর আমি চা খাই। প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ।
তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا আমরা একটা জিকির করি আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জানান খুলে জিন্দা কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মৌরার পারো দিতে জান তুমি মৌরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 যাকে লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মৌরার পারো দিতে যান তুমি মৌরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান আওয়ান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর
জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা আল্লাহ হেলা করে হারাইলে না পাইবায়ার জীবন গেলে হেলা করে হারাইলে না পাইবায়ার জীবন গেলে তরিকা নিলে বেঈমানি যাবে তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা আল্লাহ 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 জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা আল্লাহ 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 আশিলাম রে আমি কেন যে বাবা জানো বা আশিলাম রে তরুণা জানি কে সৈনা বুঝিয়া কেন যে বাবা বাশিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় হেসত বালা খানা সাজাইয়া রে এই হেসত বালা খানা সাজাইয়া রে কেনে যে আদম রে দয়াল কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 বাঁশুরি বাজাইয়া ইউদা শিবা নাইয়া বাঁশুরি বাজাইয়া ইউদা শিবা নাইয়া দে এসবি দাসে আমার ঘুরাইলা রে মুর্শিদ দে এসবি দাসে আমায় ঘুরাইলা রে নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 তরুণা জানিয়া কে সৈনা বুঝিয়া আশিলাম রে আল্লাহ 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 খাজার মহদুর সুরে সদায় প্রাণ কান্দে আরে মুর্শিদের মধুর সুরে সদাই প্রাণ
না আয়ন জলে বকবা আসিল রে আই না আয়ন জলে বকবা আসিল রে নেই যে ভালোবা আসিলাম রে আল্লাহ 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 তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কে যে ভালোবা আসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায় বেয়া হেসত বালা খানা সাজাইয়া রে এই বেহেসত বালা খানা সাজাইয়া রে নেই যে ভাওয়া আলো বাওয়া শিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার যারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আয়াতের তাফসীরে রাখছিলাম বেশি লম্বা করে কষ্ট দেব না হাজিরিন তারাগঞ্জবাসী কোরআন বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো কি করে আল্লাহকে তুমি অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে অস্তিত্বহীন ছিলে আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম কেন অস্তিত্ব দিলাম জবানটা দিছে কে আল্লাহ জবানে জিকির হবে কার এতক্ষণ জিকির করলাম কার আল্লাহু আকবার একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন তোমরা এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে পাগল মনে করে পাগল মনে করে পাগল মনে করে যদিও হাদিস জয়ীফ দুর্বল কিন্তু আমার নবীর কথা দুর্বল না আমার নবীর কথা সবল কি কথা করলেন কেন হাদিস যদিও সনদ দুর্বল কিন্তু আমার রাসূলের কথা দুর্বল না আমার নবীর কথা সবল এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমার পাগল বলে এ আমার দিকে তাকান সমাজের যেই লোকটা সুদ খায় না ঘুষ খায় না মিথ্যা বলে না মানুষ ঠকায় না অকাম করে না কুকাম করে না গালি দেয় না কাউকে মারতে যায় না অন্যায়ভাবে কারো জিনিস মেরে খায় না স্ত্রী ঠকায় না
সন্তান ঠকায় না, বাবা মা ঠকায় না, ভাই বোন ঠকায় না, চালাকি করে না, বাটপারি করে না, সিটারি করে না, শয়তানি করে না, বদমাইশি করে না, বাজার নামাজে রোজাতে জিকিরে ফিকিরে থাকে, সমাজ তারে কয় হাবা গোবা বলদ। সমাজ তারে কি কয়? কথা কর না কেন? সমাজ তারে কি কয়? সমাজের মানুষ কয় বলদ, বুকা। যে বেটা চুরি করে, ও কাম করে, সিটারি করে, বাটপারি করে, তার কয় বিরাট বড় চালাক। এই কথা কর না কেন? তার কি কয়? বিরাট চালাক। সমাজের যে লোকটা দুষ্ট কিরমানি করে, কিরমেনিয়ানি করে, আপনার সকলখুরি করে, ওই আপনার কি বলে, আপনার আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই আপনার ওই যে কি বলে, একজন আর একজনের পিন মেরে দেয় না, না গীবত তো আছে, এটারে বলে আপনার ওই যে আপনার সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা বাঁধায়, এক পাড়ার ভাজায় আলার এক পাড়ায় বাঁধায়, কিলিকবাজ। কি কথা কন না? এই কিলিকবাজরা মানুষকে বিরাট বড় চালাক লোকটা। আর যে লোকটা নামাজে জিকিরে ফিকিরে ইবাদতে কাটায়, ভালো জিন্দেগি কাটায়, খারাপ জিন্দেগি ছেড়ে দেয়, হাওয়া গোবার মতো থাকে, সমাজ বলে এই লোকটা বলদ। এই জন্য আল্লাহ রসুল বলেন আকসিরু যিকরাল্লাহি, তোমরা এত পরিমাণে আল্লাহর আইন মানো, এত পরিমাণে আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাও যেন মানুষ তোমাকে পাগল মনে করে। পাগল আল্লাহর ওলির পথে যারা থাকে, সমাজ তাদেরকে পাগল মনে করবে। আমরা পাগল হইতে রাজি, খোদার জিকির ছাড়তে রাজি না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? রংপুরবাসী কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশে, আমাদের অঞ্চল, আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা, যত সময় আমরা পরিবর্তন না হবে তত সময় মানব জাতির পরিবর্তন নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক কিনা? এই আপনাদের এই স্ট্যান্ডের নাম কি? শিকলি বাজার থেকে বাস ছেড়ে রংপুরের দিকে রওনা, পথে অ্যাক্সিডেন্ট হলো পাগলা বাজারের আগে। না কি পাগলা নাকি পাগলা ফির? এটা পাগলা ফির হয়েছে নাম। পাগলা ফির কে? ফির কি পাগলা ছিল? হ্যাঁ, পাগলা ফির আছিল না? খুব পাগল। আল্লাহ, কিছু মজজুব আছে, কিছু মজজুব ছিল আগে, কিছু ভালো মজজুব ছিল, এখন তো গাঁজা মাজা খায়, ওই কোনো তাল বেতাল নাই, ও মুচেও ভাঙি নেই না, আগেও শুষে। বুঝতে পারছেন? আগে কিছু মজজুব ছিল অরিজিনাল। কি কথা কর না? আগে কিছু মজজুব ছিল, কি অরিজিনাল ছিল, অরিজিনাল। এরা দুনিয়া বিরাগী ছিল, আল্লাহর পাগল ছিল। আর কিছু মজজুব আছে পয়সা চায়, হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমার দেশের কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্টে যারা পড়ে যায়, হসপিটালে না নেওয়ার আগে আগে পকেট হাতায়। আচ্ছা, কোন ও কি মানুষ? হ্যাঁ জোরে বলেন, ও কি মানুষ? না না, একসাথে বলেন, ও কি মানুষ? যে সুদ খায় মানুষ, যে ঘুষ খায় মানুষ, যে মানুষের জমি দখল করে মানুষ, যে মানুষের হক নষ্ট করে দেওয়া মানুষ, যে গরিবের রক্ত চুষে খাওয়া মানুষ, যে অন্যের হক নষ্ট করে মানুষ, যে মানুষের মাথায় বাড়ি দেওয়া মানুষ। কে বলছে মানুষ? দেখতে মানুষ, সুরতে পশুর চাইতে নিকৃষ্ট। কুত্তার সাথে যদি তুলনা করেন তো কুত্তা বলবে হুজুর আমরা খাই কিন্তু বেঈমানি করি না। এই মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। এই কথা কর না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ বলছে, বাবা মানুষ হতে হবে। মানুষ যখন, কথা বুঝেন নাই মনে হয়, আজকে বুঝিয়ে দিই। মানুষ হতে হবে মানুষ যখন, তুমি যেহেতু মানুষ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তোমাকে মানুষ হওয়া লাগবে। মানুষ, আমার দেশের ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়,
দর্শন এই ছোট্ট শিশুকে কারা করে? দর্শন যারা করে তারা মানুষ। আপনি চিন্তা করেন তো, পশুর সাথে তুলনা দিলেও হবে না। কারণ কুত্তা কোনোদিন আপনি দেখেন নাই, একটা সাবালক কুত্তা কোনোদিনও নাবালক কুত্তাকে দর্শন করে নাই। একটা সাবালক গরু কোনোদিন নাবালক গরুর সাথে দর্শনে মিলিত হয় নাই। কি কথা কন না কেন? আরে কুত্তা যা চিন্তা করে নাই, গরু ছাগলে যা চিন্তা করে না, পশু পাখিতে যা চিন্তা করে না, তার চাইতে ডাবল চিন্তা মানুষ করে। ও মানুষ হতে পারে না, ও মানুষ হতে পারে না। এই জন্য মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আর মানুষ বানানোর কারিগর হচ্ছে ওলিরা, ওলিরা, ওলিরা। সমালোচনা করলে বহুত করা যায়, সমালোচনা করলে বহুত করা যায়। 80 লক্ষ মানুষ দরবারে নিয়ে জিকিরে বসানো যায় না, এত সহজ না। এটা একজনই অনলি 1% আউলিয়া একরাম ছাড়া এটা সম্ভব হয় না। খাজা বাবা আজমিরি করেছিলেন, শাহজালাল আমিরি করেছিলেন, কুতুবউদ্দিন কাকি করেছিলেন, নিজামউদ্দিন আউলিয়া করেছিলেন, শাহ মাকদুম করেছিলেন, শাহ আলী বুগদাদি করেছিলেন, 360 আউলিয়া করেছিলেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি করেছিলেন, শাহ সুফি ফতেহ আলী রাসূলুল্লাহ করেছিলেন, খাজা বাবা এনায়েতপুরি করেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি করেছিলেন। আউলিয়া আতকা নুজাবা নুকাবারা এই জমিনে যখন কালেমার দাওয়াত দুষ্কার ছিল, সেই দিন কালেমার ঝান্ডা উড্ডীন করে কোটি কোটি মানুষের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে তারা সেই দিন মানুষকে আল্লাহর জিকিরে বসিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল। ঠিক না? আমরা খালি স্টেটমেন্ট খালি লাফাই, খালি লাফাই, খালি লাফাইতে তো এটা ভালো না, সেটা ভালো না, খেতা ভালো না, লেতা ভালো না, সব নিজেই ভালো। খুঁজে যায় দেখেন বউ পিটাই দিচ্ছে। কি কথা কন না, বাদ যায় দেখেন যে বউ পিটে। আবার স্টেজ উঠলে বিরাট বড় লাফালাফি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাই আমাদেরকে পাঠাইলেন। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যে কাজগুলি নবী আলাইহিমুস সালাম করে গেলেন, আউলিয়া কিয়া নুজাবা উলামা ফুদালা নুজাবা নুকাবারা করে গেলেন, সেই কাজ করা লাগবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ঠিক কিনা? কি হয়েছে? দাঁড়াইছেন কে? মুতি ধরছে? যান, চলে যান, দাঁড়ানো যাবে না। ভিতরে ঢুকলে বসতেইব। আমি বেশি লম্বা কথা বলবো না, বেশি লম্বা না, একবার কমুন। আমি যাহা বলিব তাহা খুব পারফেক্ট কথা, মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর জমিনের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইসলামের এমন একজন মুজাদ্দিদ ছিলেন এবং ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। আল্লাহর কোরআনে রাসূলুল্লাহর সুন্নাত বিধান মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীতে 5 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 নম্বরে হযরত আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5ম নম্বরে ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5 জনের 5ম নম্বর যিনি, তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, দ্বীনের সংস্কারক।
উনি ওনার স্ত্রী জানাবা ফাতেমা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে ওনাকে নিয়ে চলে গেলেন বাইতুল মাল। ওনার ছোট্ট একটা বাচ্চা কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা। স্ত্রী ফাতেমাকে নিয়ে বাইতুল মালে তিনি যখন চলে গেলেন, তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালে কিছু আপনার ওই যে আপেল এসেছিল, বাইতুল মালে জমা হয়েছিল। ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই, বুঝতে পারে নাই এটা বাইতুল মালের সম্পদ, এটা আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। মনোযোগ দিয়ে, এটা জনগণের সম্পদ বুঝতে পারে নাই। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত চাপ দিয়ে ধরে আপেল কেড়ে নিয়ে নিলেন। বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া তিনি আপেল বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করে দিল। বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন? এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন? আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবিরে, আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেললো, এই আপেল আমার নিজের টাকার কেনা না, আমার পৈতৃক সম্পত্তি না, এটা বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ। আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এই কঠিন জবাবদিহিতার চাইতে দুনিয়াতে আমার সন্তানকে কষ্ট দিলাম, এটাই আমার জন্য অনেক ভালো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, ওই কথা কর না কেন? আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় পাচার করিয়া দেয়, ওরা মানুষ? ওই কথা কর না কেন? যারা বলেন না, ভয় পাইতেছেন আপনারা? মানুষ নেই, ওরা মানুষই তো বুঝে, তারপরে কাউকে সার হবে না, একজনেরও সার হবে না। আল্লাহর আদালত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। সুপ্রিম কোর্ট আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জন্য আমার পীর মুর্শিদ ইন্তেকালের আগে দুনিয়া বিরাগী হইয়া শুধু তো সারা জীবন গালিগালাজ করলেন, অনেকেই বুঝলেন না। দুনিয়া বিরাগী হইয়া সবকিছু রাহে লিল্লাহি, আল্লাহর জন্য সব ওয়াকফ করে দিয়ে একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। ওনার একটা ছবিও পাসপোর্টও কেউ দেখাইতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্ট আমার হুজুরের জীবনে কেউ দেখাইতে পারবেন না, 100 টাকা জমি ওনার নামে দেখাইতে পারবেন না। কথা কন না কেন, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। হাজিরিন, এই নিয়ামত, এই সুন্নত সবাই পালন করতে পারে নাই, সবাই পারে। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ উনি করেছিলেন। ইন্তেকালের আগে সব সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। নবীজির 4 খলিফা ইন্তেকালের আগে সব আল্লাহ রাস্তায়। আবুল হাসান খেরকানি রাহিলিল্লাহ, একবার জোরে বলা যাবে কি মারহাবা?
ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। প্রশ্ন হচ্ছে হ্যাঁ চলবে আর 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ সারা রাত্র, হ্যাঁ ফজর পর্যন্ত কর না ইনশাআল্লাহ, থাকা লাগবে না, ডন বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার পীর মুর্শিদের দুর্নাম যারা করে তারা বুঝে না যে উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন, মুজাহাদা করে গেছেন, এটা সবাই পারে না। একটা হলো মুজাহাদা, জাহিদ আরবিতে বলে দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হইয়া আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা। এটা আমি পড়ি নাই, আপনি পড়েন নাই। এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে ছুটে যায়, পঙ্গপালের মতো ছুটে যায়, হাঁস মুরগি গরু ছাগল চাল ডাল মাথায় করে নিয়ে যায়। অনেকে বুঝতে পারে না, খালি কয় কেন নেয় কেন নেয়। এই যে কেন যে নেয় এটা আল্লাহর কাছে জিজ্ঞান, আল্লাহ কেন যায়। কি কথা কম দেখে, আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহ কেন যায়। আল্লাহ বলবে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমি আল্লাহর সূত্রের মধ্যে আসো তাহলে তোমারও চিন্তা নাই, রিজিক তোমার পিছে পিছে দৌড়াবে। আচ্ছা বলেন তো, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, আমরা যদি রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিক আমাদের পিছনে পিছনে দৌড়াইতো। আমরা বৃষ্টির পিছনে না দৌড়াইয়া বৃষ্টির মালিকের পিছনে যদি দৌড়াইতাম তো বৃষ্টি আমাদের পিছনে দৌড়াইতো। আমরা যদি মাছের পিছনে না দৌড়াইয়া মাছের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে মাছ আমাদের পিছে পিছে দৌড়াইতো। আমরা বাঘের না ডরাইয়া আমরা যদি বাঘের মালিকরে ডরাইতাম তাহলে বাঘে আমাদেরকে ডরাইতো। আমরা আগুনরে ভয় না পাইয়া আমরা যদি আগুনের মালিকরে ভয় পাইতাম তাহলে আগুন আমাদের জন্য একবারে শান্ত হয়ে যাইতো। কথা কন না কেন, ঠিক কিনা? যারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে, দুনিয়ার সব তাদের পিছে পিছে দৌড়ায় 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 দৌড়ায়, রাজা বাচ্চারাও দৌড়ায়। বাইজিদ বুস্তামি অনেক বড় আল্লাহর ওলি, ওনার বাড়ি হচ্ছে বোস্তামি। উনি আসতেন খেরকানে, বোস্তাম থেকে খেরকান অনেক দূরের রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। ওনার প্রত্যেক বছরে আদত ছিল, অভ্যাস ছিল, ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে, যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন। ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যাইতেন। তো হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান থেকে বোস্তাম থেকে রওনা দিয়ে উনি খেরকানে যাইতেন। খেরকানে যাওয়ার পরে বাইজিদ বোস্তামি খেরকানে যাইয়া খেরকানের বাতাসের দিকে নাক ঘুরাইয়া জোরে 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 নিঃশ্বাস টানতেন। মুরিদরা বলল, হুজুর আপনি খেরকানে আসলে জোরে জোরে নিঃশ্বাস টানেন, কারণ কি? বাইজিদ বোস্তামি জবাব দিলেন, ও আমার মুরিদ সন্তানরা শোনো, খেরকানের বাতাস থেকে আমার ইন্তেকালের বহু বছর পরে একজন আল্লাহর ওলি এই খেরকানে জন্ম নিবে। সে আল্লাহর ওলির সুঘ্রাণ আমি বাইজিদের নাকে লাগতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এই বিদ্যা কোথায় পাইলো? এই বিদ্যা আপনাকে অর্জন করতে হলে আমার পীর মুর্শিদের মতো 30 বছর ক্ষুধার্ত থাকতে হবে, দিনে রাত্রে 24 ঘন্টায় একবেলা খাইতে হবে, দুনিয়া বিরাগী হইয়া 5 ওয়াক্ত নামাজে সারা রাত আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটাইতে হবে। একটা সেকেন্ডের জন্য ফায়সা কথা বলা যাবে না, একটা দানার ভিতর আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি বিদ্যা অর্জন করতে
হয় আপনাকে সারা জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার রব বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি, যদিও আমরা বলি কিন্তু আমরা পারি নাই। রব বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন নিশ্চয় সালাত কার জন্য? জোরে 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 বলেন কার? নামাজ কার জন্য? একসাথে বলেন নামাজ কার জন্য? দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম নিচতলায়, আমি গেলাম তিনতলায়, জুতা আছে না গেছে? নামাজ চলে গেছে জুতার ভিতরে, তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন কার? আরো জোরে বলেন কার? আমাদের দেশে কিছু নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই নতুন বাড়ি আইছে, চিন্তা করলো বিয়াই আসেন নামাজে যাই। বিয়াই চিন্তা করে নামাজে যদি না যায় তাহলে আত্মীয় স্বজনরা মন্দ বলবে। এই বিয়াই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, এই বিয়াই গেছে বিয়ার ডরে। এ নামাজ হয় কথা কর না কেন? নামাজ নামাজ নামাজে শিরিক ঢুকছে। আপনি বান্দাকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক ঢুকে গেছে। আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে, ঢাকার হাউজিং, মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে ইক্তেদা করে প্রত্যেক জুমাতে উপরে নিচে 3 তলায় ছাদে একবার আমার 9 কাঠার উপরে আমার মসজিদ। খুব মনোযোগ দিয়েন। অনেক মুসল্লি হাউজিং, কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত, চোর বাটপার গুন্ডা বদমাশ, ভালো মন্দ বুজুর্গ, সিটার বাটপার সব আমার মুসল্লি। মারহাবা কইলেন না? সব মুসল্লি আছে। প্রত্যেক জমাতে গেলে শাল্টিং মেরে দিই, প্রত্যেক জমাতে শাল্টিং। সব কোয়ালিটির মুসল্লি, খুব মনোযোগ দেন। এখন আমি যদি চিন্তা করলাম আল্লাহ ঢাক মতো যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে? ফরিদি সাহেবের নামাজ হলো না। কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ কইছে বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কলবে কালব আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবের মধ্যে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ থেকে, বান্দা থেকে, আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যাবে। আমরা যখন এই কথা বলি তখন অনেকে কয় ভূতের মন্তর পড়ে। কথা কন না কেন? বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝাইতে হবে। হাকিকত অনেক বড়। কোরআন আল্লাহ পাক বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কষ্ট হচ্ছে? 10 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট চলবে। নামাজ হবে কার? কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন। নামাজ হবে কার জন্যে? এ জিন্দেগি কার জন্যে? কুরবানি দিবেন কার জন্যে? না ফ্রিজের জন্যে? ফ্রিজের লেগে কুরবানি চলে। কুরবানি হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমরা আত্মসি যাই কার জন্যে? পীরের কাছে মুরিদ হইছি কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন কার জন্যে? এ মাহফিল দিছেন কার জন্যে? তবারক রাখছেন কার জন্যে? আরেকজন একজনে ডাইকে আনছেন কার জন্যে? এই মহাব্বতটা কার জন্যে? আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যাই দেখো না যাহার হয় না তুলনা,
তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের 18 শীতে তোমরা যাইয়া চলবে। নামাজ কার জন্য, এই জিন্দেগি কার জন্য, হায়াত মউত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আমরা তরিকা নেওয়াও সাকসেস, দরবারে যাওয়াও সাকসেস, কুরবানি করাও সাকসেস, এই কষ্ট পরিশ্রম করাটা সাকসেস, ঠিক কিনা? ওয়াজ কোথায় রেখেছিলাম? বাইজিদ বুস্তামি, মনে আসেনি? খেরখানে যাইয়া খালি এই বিদ্যা আপনার আমার কাছে নাই। আমাদের এই উলামা ইকরাম আছে, আমাদের কাছে গেলে পাবেন কিভাবে কোরআন পড়বো, কিভাবে কোরআন বুঝবো, কিভাবে তাফসীর পড়বো, কিভাবে বুখারী শরীফ পড়বো, সিয়াসিত্তা পড়বো, কোন হাদিসের মিনিং কি, কোন হাদিসের অর্থ কি, কোন দিকে নিয়েছে মুহাদ্দিসিন ইকরাম, শরার কিতাবে কি লেখা আছে, এইগুলি আমাদের কাছে গেলে আপনারা পাবেন, মাসলা মাসাইল পাবেন। কিন্তু আল্লাহর ওলিদের কাছে একটা পাবেন, সুবহান আসতেছে হাকিকত। আল্লাহর একজন ওলি আসবে আমার ইন্তেকালের পরে, তার নাম আবুল হাসান হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক তাই বাইজিদ বুস্তামির ইন্তেকাল হয়ে গেল। ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর ওলির জন্ম হলো, তার নাম আবুল হাসান, উপাধি খেরকানি। আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি। বহু বছর পরে আল্লাহর একজন ওলির জন্ম হলো। ওনার বয়স, পরিণত বয়সে উপনীত হলেন। তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বোস্তামে। উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি খেরকানে পড়াইতেন, আবার ওখান থেকে বোস্তামে যাইতেন, বহু দূরের রাস্তা। হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন, আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন। বহু দূরের রাস্তা এমন ভাবে উনাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিলেন। এশার নামাজ পড়িয়া হযরত আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাইতেন বোস্তামে, জিয়ারত করতেন। একটানা 22 বছর ধরে জিয়ারত করলেন। ওই খেরকান বোস্তাম থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন। ফজরের নামাজ পড়াইয়া আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ একদিন দেখে ফেলছে, ব্যাপার কি? হুজুর গোপনে যায়, গোপনে আসে, কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি। হযরত আবুল হাসান কিরকানিকে তার মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর বিষয়টা বুঝলাম না। বলে, বাবারে, আমার জীবদ্দশায় কোনোদিনও তুমি এই কথা বলবা না। আমি এশার নামাজ পড়াইয়া সুদূর বোস্তামে যাই, বোস্তামে সারা রাত্র বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসিয়া, ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মুরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরকানে ফজরের নামাজ আমি পড়াই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন ওলিদের জন্য দূরে না কাছে, না না জোরে বলেন দূরে না কাছে। কিন্তু এই সব এ দেহ, এই শক্তি আপনাকে নিতে হলে সাধনার জগতে যেতে হবে। দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য তো রসুলের গোলামির দিকে নিয়োজিত হইতে হবে। এটা আরেকটা সাবজেক্ট, এটার এক ধরনের ক্লাস আছে, এরপরে শ্রেণী আছে, এরপরে সাবজেক্ট আছে, পরীক্ষা আছে, একদিনে হয়। আমরা মাস্টার্স কমপ্লিট করে, ইফতা কমপ্লিট করে, কামিল হাদিস শেষ করে, এরপরে ফিকাহ শেষ করে করতে করতে 20 বছর 22 বছর 24 বছর সেশন জটমট দিয়ে চলে যায়। তো 22 বছরে আমরা একটা সার্টিফিকেট পেয়েছি। তো আল্লাহ পাওয়ার জন্য যদি আমরা 22 বছর এরকম পরীক্ষা দিতাম, ক্লাস করতাম, ইবাদত রুনাজারিতে রিয়াজতে কাটাইতাম, তাহলে আমরা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতে পারতাম। কথা কোন ঠিক কি না? এসেছেন যত নবী
সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম رسول الله يا حبيب الله وكم من الله قدر मदीना में रसूल का घर है मक्का में अबे जमजाम भाई मदीना में हौज़े कौसर है या नबी देखी अपनार नाम आज़ाने सुनी अपनार नाम सलाते अपनाके सलाम अपनी तो नूरे मज़ासन या বাতাসের নিজামর পাপি সালাম রে নিজরে জলসার সালাম আমার নবীর আওয়াজ রে রাসূল নামে কে মদিনায় রাসূল নামে ইয়া রাসূল আল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন নবী আপনি তো দয়ার সাগর জানেন গো সব উম্মতের খবর কে আপনায় ডাকেন বারে বার দেখিতে সেহারা আনোয়ার ইয়া নবী Ya Habib salam alaika salamullah জীবনে
রাসূলুল্লাহ মরণে পাব কি আপনার ইয়া হাবিবাল্লাহ কবরে যখন শোয়াইবে পাশের কপাট লাগাইবে সেই আয়নিদানের কালে নয়ন গো আপন কোলে আমার